আসসালামু আলাইকুম বন্ধুরা, এটি হলো গুগল পিক্সেল 7 মডেলের ফোন। শুধু এই মডেলেই নয়, পিক্সেলের অনেক মডেল রয়েছে যে ফোনগুলোতে চালু না হওয়ার মতো ঘটনা প্রায়ই ঘটে। আমরা প্রথমে চার্জার লাগিয়ে চেক করি এবং এখানে দেখতে পাই 60 থেকে 70, 72 এরকম আপ ডাউন করে এবং একসময় অ্যাম্পিয়ার ছেড়ে যায়, অর্থাৎ জিরো হয়ে যায়। এখন আমরা ফোনটি পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করব এবং দেখব রিডিং কি দেখায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, 49 মিলি অ্যাম্পিয়ার অটো কনজিউম করতেছে। পাওয়ার সুইচ প্রেস করার পরে অন্য কোনো রিডিং দেখায় না, তার মানে এই ফোনটি এখন অটো রিডিং কন্ডিশনে রয়েছে। মাদারবোর্ড খুলে আমরা চেক করেছি, একদম ফ্রেশ কন্ডিশন, আগে কখনো কাজ করা হয়নি, এটাই প্রথম কাজ করা হবে। এখন আমরা মাল্টিমিটারের সাহায্যে চেক করব ভিভ্যাট লাইনে শর্ট বা লিকেজ আছে কিনা। তো দেখতে পাচ্ছেন কোনো শর্ট বা লিকেজ নেই। আরেকটা কথা ক্লিয়ার করে রাখি, লিকেজ বলতে অনেকে হাফ শর্ট বোঝে। একটি ব্যাপার আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, আমরা যখন ভিভ্যাট লাইন চেক করেছিলাম মাল্টিমিটারের সাহায্যে, তখন কিন্তু শর্ট বা লিকেজ কিছুই পাইনি। অথচ পাওয়ার সাপ্লাই লাগালে অটো 49 মিলি অ্যাম্পিয়ার কনজিউম করে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো খুবই সিম্পল, ভিপিএস লাইন। এখন কথা হলো ভিপিএস লাইন চেনার উপায় কী? এই ভিপিএস লাইন চেনার সবচেয়ে একটি সহজ উপায় হলো পাওয়ার আইসি এবং বাক কয়েল, এটার মাঝখানে সারিবদ্ধভাবে যে ক্যাপাসিটারগুলো রয়েছে, সেই ক্যাপাসিটারগুলোই হলো ভিপিএস লাইন। তো আমরা ভিপিএস লাইন প্রথমে চেক করি এবং শর্ট পাই, এবং শর্ট কিলারের মাধ্যমে আমরা শর্ট দিই। শর্ট দেওয়ার পরে দেখতে পাই একটি ক্যাপাসিটার জ্বলে গেছে। তো ক্যাপাসিটারটি রিমুভ করে এখন আমরা চেক করব। এখন আমরা ফোনটি চার্জে লাগিয়ে চেক করব এবং দেখব রান করে কিনা। আপনারা জানেন গুগল ফোন চার্জে লাগালে অটোমেটিক চালু হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সলিউশন কিন্তু অলরেডি ডান। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।